গুড মর্নিং টু এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30 মতো, মানে ওই 10টা 15-20 এরকম টাইপের। তো মা তো চলে গেল প্রসাদ নিয়ে একদম ইয়েতে পুজো দিতে, মন্দিরে পুজো দিতে। আর আমিও স্নানটা এখানে সেরে নিলাম। এবার স্নান করে আমি বাড়ির কাজগুলো করব। মানে বাড়ির কাজ বলতে হচ্ছে যে যে রান্নাটা দুপুরবেলা আজকে আমরা খাবো হচ্ছে লুচি, আর সেই লুচিরই জোগাড়যন্ত্র করব। তো আজকের মেনু হচ্ছে লুচি, কুমড়ো তরকারি আর আলুর দম, এটাই বানাবো ঠিক করেছি। প্রতি বছরই মানে বিপত্তারিণী পুজোর যে দিনটা, সেটা প্রতি বছরই কিন্তু এই মেনুটাই থাকে আমাদের। পায়েস থাকে, কুমড়ো তরকারি থাকে, আলুর দম থাকে, লুচি থাকে। মানে আগে আমাদের বাড়িতেই হতো বিপত্তারিণী পুজোটা, মানে সোনামুখীতে আমাদের বাড়ির মধ্যেই হতো। তো তখন মেনুটা একটুখানি আলাদা রকমের ছিল। আর এখন যেহেতু এখানে হয়, এখানে মা মন্দিরে পুজো দিতে যায়, তো এখন মেনুটা একটু আলাদা রকম, মানে যেরকম সেরকমই পালন করা হয়, কিন্তু হ্যাঁ মেনুটা শুধু বদলেছে এই আর কি, আর কিছু না। তো চলুন ওটাই এখন শুরু করব। এখন সেগুলো এখন ঝটপট বানাবো, না হলে তো অনেকটা লেট হয়ে যাবে। আর এখন পুজো হতে হতে তো অনেকটা দেরি। তো ময়দাটা এবার এখানের মধ্যে আমি মেখে নেব। আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা, আর এই ময়দাটার ময়নের মধ্যে এখানে আমি ব্যবহার করব চিনি। অল্প পরিমাণে চিনি নেব, অল্প পরিমাণে নুন নেব, খুব বেশি নেব না, অল্পই নেব। আর নিচ্ছি সাদা তেল, ব্যাস। এরপর এটাকে আমি একটু একটু অল্প অল্প জল দিয়ে পুরোটা মেখে নেব, আর মেখে পরে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন লুচিটা করব না, লুচিটা গরম গরমই ভাজবো। আর কিছুক্ষণ এটা আগে ভিজিয়ে রাখবো। এখানে ভিজিয়ে বলতে ওই একটা মানে ভিজে কাপড় দিয়ে জাস্ট জড়িয়ে রাখবো অনেকক্ষণ, যাতে একটুখানি নরম হয়। কারণ অনেকক্ষণ ধরে মাখার টাইম এখন এই মুহূর্তে নেই আমার কাছে, সেই জন্যই ওইরকমই করব। আর তারপরে বাকি যত সবজিগুলো আছে সবজিগুলো কেটে নিয়ে ঝটাঝট রান্নাটা আগে বসাতে হবে, তারপরেই যে লুচিগুলো করব। ততক্ষণে লুচিটা আমার অনেকটা মানে ময়দাটা যেটা আমি ভিজে কাপড় দিয়ে রাখবো অনেকটা, তাহলে টাইমও হয়ে যাবে। ওই কুমড়ো তরকারিটার জন্য এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে এগুলো পেস্ট করে নেবো। এটাকে একসাথে দিয়ে দিচ্ছি, এর মধ্যে গোটা জিরেটা দিচ্ছি। নিরামিষ রান্নায় এই মশলাটা বানিয়ে দেখবেন, সত্যি খুবই সুন্দর খেতে লাগে। তো এখানে এই যে কুমড়োগুলো আমি কেটে নিয়েছি ভালোভাবে, কুমড়োগুলোও কেটে নিয়েছি, আলুগুলোও কাটা হয়ে গেছে। আর কুমড়োগুলো এখন আমি তেলের মধ্যে ভাজবো। কুমড়োগুলো এখানে হালকা ভেজে তুলে নেবো। আর দেখুন সাইজটা কিন্তু এইরকম রাখবেন যাতে গলে না যায় কুমড়োগুলো, সেই হিসাবে এইরকম টাইপের সাইজ রেখেছি আমি। জাস্ট হালকা মতো ভেজে নেবো। আর আলুগুলো আমি কিন্তু সেদ্ধ করিনি, ওগুলো আমি এখানের মধ্যে ভাজবো আগে, একটুখানি লাল লাল মতো করে ভেজে নিয়ে তারপরে একবারে কষিয়ে বসাবো কুমড়োটা। আর আলুর দমটা ভাবছি প্রেশার কুকারে করবো। প্রেশার কুকারে টমেটো দিয়ে নিরামিষ আলুর দমটা ওটা খেতে বেশ ভালোই হয়, তো ওটা প্রেশার কুকারেই করবো। আর এখানে এই যে পেস্ট রেডি করে নিয়েছি, মশলার পেস্টটা। তো চলুন এবার আলুর দমটা এটা এক সাইডে হোক, আর এদিকে ইন্ডাকশানে আমি ভাবছি আলুর দমটা বসিয়ে দেবো একসাথে, তাহলে দুটো রান্না মোটামুটি হয়ে যাবে কমপ্লিট। আর পায়েসটা তারপর করবো। গ্যাসের অবশ্য একটা সাইড ফাঁকা আছে, এদিকটাতে বসালেও হয়, এদিকেই বসিয়ে দিচ্ছি আলুর দমটা, আর ইন্ডাকশানের মধ্যে পায়েসটা বসিয়ে দিচ্ছি। তিনটে জিনিস হয়ে যাবে একসাথে, তারপর লুচিটা করে নেবো। নিয়েছি আমি আলুর দমের আলু, এই যে। তো এটাই এখন করবো। আর এই যে নিরামিষ প্রেশার কুকার, এটার মধ্যেই করতে হবে। সরষের তেল, ফোড়ন, তেলের মধ্যে একটু চিনি দেবো। টমেটোগুলো কেটে নিচ্ছি এখানের মধ্যে, আলুর দমটাতে একটু বেশি করে টমেটোটা দেবো। শুকনো লঙ্কা, আমি সব জিনিসে শুকনো লঙ্কাটা একটু বেশি ব্যবহার করি। এটা খাওয়া যদিও মোটেও ভালো নয়, কিন্তু একটু টেস্ট ভালো আসে আর খেতেও ভালো লাগে আমার ফেভারিট। এখানের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এখানে আলুগুলো একে একে ভেজে নেব।
ওকে দিয়ে দিচ্ছি হালকা হলুদ যাতে কালারটা চলে আসে, আর দিচ্ছি হালকা নুন, খুব জলদি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। হয়ে এলে এর মাঝখানে দিয়ে দিচ্ছি হিং, এতে গন্ধটা খুব ভালো আসবে। এবার এই সাইডে আমি এখানে হলুদ আর লঙ্কাটা নিয়েছি, এখানে একটুখানি জল দিয়ে এটা ভিজতে দেব। এই মশলাটা এখানে এখন ভিজতে দেওয়া থাকে, দেখবেন যাতে এখানে ডোলা পাকিয়ে না যায়, পুরো এইভাবে স্মুথভাবে পুরো যেন এইভাবে তৈরি হয়। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল মতো করে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, এবার দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিচ্ছি, হালকা মিষ্টিটা ব্যালেন্স থাকার জন্য। পরিমাণ মতো নুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। তো এখানে আমার কুমড়োর তরকারিটা আমি কষিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি, মানে আস্তে আস্তে স্লো আছে হবে, মিডিয়াম আছে দিয়ে দিয়েছি, ওটাই হবে। আর আলুর দম তো রেডি হয়ে গেছে। আর এবারে লুচিগুলো ভাজবো, কিন্তু লুচিগুলো ভাজার আগে এখানে ভাবছি আগে সুজির পায়েস করব। তো সুজির পায়েসটা আগে এখানে বসিয়ে দিই। সুজির পায়েস করব না হালুয়া করব দেখা যাক, ওটাই ভাবছি আমি। যদি মানে সবাইকে তো দিতে হবে, গোটা পাড়াতে সবাইকে দিতে হবে, তো সুজির হালুয়াটাই মনে হচ্ছে বেস্ট হবে। তো দেখি এটাই আগে আমি এখানে ঘি দিয়ে করব। তো সুজিটা আগে বসিয়ে দিই। সারা দিনটা কিন্তু আজকে কেটে গেল, মনে হচ্ছে আজ আমার আর মন্দিরে যাওয়া হবে না। কখন যাব আর কি জানি। ঈশা গেছে গবলুদেরকে নিয়ে মন্দিরে। কড়াই তো গরম হয়ে গেছে, এখানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, আর এখানের মধ্যে যেটুকু সুজি রয়েছে সেই সুজিটাই দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেবো, কম আছে। এখানে দেখুন লুচিগুলো কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে এখানে লুচিগুলো ভেজে নেব। তেলও বেশ গরম হয়ে গেছে, আর এই কড়াইটাতেই করছি। এই কড়াইটাই করতে আমার বেশ মজা লাগছে, সেই কারণে এই কড়াইটাতেই করছি। তো এক এক করে লুচিগুলো ভেজে নেব এবার। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, মা তো চলে এসেছে পুজো টুজো নিয়ে। এখন মোটামুটি বাজে ওই 2:30 মতো। আর এরপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে বিপত্তারিণীর তাগা পরে নিয়েছি। ফার্স্টে বলছিলাম এখানে পরবো, কিন্তু এখানে পড়তে মা মানা করলো, বললে এখানেই পড়তে। তো ঠিক আছে, এখানে পরে নিয়েছি। আর এখানে তো রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লুচি, সুজি, কুমড়োর তরকারি, আলুর দম সব কিছু রেডি। তো এবার আমরা খেতে বসবো। তো সবার আগে গবলুদেরকে খেতে দেবো। তো গবলুর খাবারটা এখন রেডি হচ্ছে, ওকে আগে খাবারটা দেবো, আর তারপর আমরা খেতে বসবো। খাস্তা খাস্তা নরম নরম লুচি, বেশ ভালোই হয়েছে কিন্তু লুচিটা। এই হলো কুমড়োর তরকারি, আর এই হচ্ছে আলুর দম, আর এখানের মধ্যে দেবো এবার সুজিটা। আর এই হলো সুজি। তো এখানে আমি সুজির হালুয়াই বানিয়েছি, সুজির পায়েস আর বানাইনি। আর মিষ্টি দেবো এরপর, এখানের মধ্যে মিষ্টি দিতে বললো মা, মিষ্টি যেহেতু এনেছে তো মিষ্টিটাও এখানের মধ্যে দিয়ে দিচ্ছে এবার। ওদেরকে দিয়ে এরপর আমরা খাবো। আর আজকের মতো ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।